দর্শক, আজ আপনাদের এক অদ্ভুত শহরের গল্প শোনাবো। এই পৃথিবী বড়ই রহস্যময়। পাহাড়, সাগর, পাতাল, অন্তরিক্ষ, কোথায় নেই প্রকৃতির এই রহস্যময়তা? রহস্য আর বৈচিত্র্যতায় ঘেরা এই পৃথিবীর সবটুকু কি এখনো জানা সম্ভব হয়েছে? অবশ্যই না। দর্শক, আজ আপনাদের মাটির নিচে থাকা তেমনই এক অজানা রহস্যের গল্প শোনাবো। আমরা সবাই জানি শহর সাধারণত মাটির উপরেই হয়ে থাকে, তবে প্রযুক্তির যুগে এসে মাটির নিচে অনেক কিছুই হচ্ছে। তেমনই একটি শহর কুবার প্যাডি। এটি পৃথিবীর একমাত্র মাটির নিচের শহর। একটা সময় ছিল যখন ভয়ঙ্কর জীবজন্তু ও প্রাকৃতিক শক্তির হাত থেকে বাঁচার তাগিদে নিজেকে রক্ষার জন্য মানুষ গুহায় বাস করত। কিন্তু মানুষ যখন একটু একটু করে সভ্য হয়ে উঠল, তখন পরিবর্তন হতে থাকলো এই অবস্থার। সে গুহা থেকে বের হয়ে এসে নিজের প্রয়োজন মতো আবাসস্থল গড়ে তুলতে লাগলো, এবং তা অবশ্যই মাটির উপরে। কিন্তু মানুষ বরাবরই অনুসন্ধিৎসু পরায়ণ এবং নব আবিষ্কারে বিশ্বাসী, আর তাই কিছু কিছু মানুষ এর ব্যতিক্রম ঘটাতে লাগলো। তারা তাদের আবাসস্থল গড়ে তুলতে লাগলো মাটির নিচে। অস্ট্রেলিয়াতে রয়েছে এমনই একটি শহর যেখানে গোটা শহরই গড়ে উঠেছে মাটির নিচে। এই শতাব্দী প্রাচীন মাটির নিচের শহরটির নাম কুবার প্যাডি। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে 846 কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমিতে অবস্থিত। শহরটিতে প্রায় 3500-এর অধিক মানুষের বসবাস। এই শহরের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো শহরটিতে সবুজের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো গাছপালা, শুধু আছে তৈলাক্ত বালি। তবে মাটির নিচের এই শহরটি আপনা আপনি গড়ে ওঠেনি। 1915 সালে এই শহরের গোড়াপত্তন হয়। এই শহরটির বিশেষত্ব প্রথম আবিষ্কার করেন জিম হাচিসন ও তার 14 বছরের ছেলে উইল হাচিসন। তারা মরু এলাকার ঊষর ভূমিতে সোনা খুঁজতে বের হয়েছিলেন। সোনা না পেলেও এই পিতাপুত্র যা পেয়েছিলেন তা কোনো অংশেই ফেলনা ছিল না। অলংকারের জন্য ঝলমলে এক পাথরের খোঁজ পান তারা। পরবর্তীকালে ওই পাথর জনপ্রিয় হয় সারা বিশ্বব্যাপী। মরুভূমিতে পিতাপুত্রের পাওয়া সেই ঝলমলে পাথর, যার নাম উপাল। ওপাল হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ যা মাটির সঙ্গে মিশে থাকে। তা থেকেই তৈরি হতো ওপাল নামক রত্ন। 1916 সালের দিকে ওপাল নামের এই খনিজ পদার্থের খনির সন্ধান পাওয়া যায়। মরুভূমির এক বিশাল এলাকা জুড়ে ছিল এই রত্নের খনি। বিশ্বের রত্নের বাজারে প্রায় 80% ওপালই আসে দক্ষিণ অস্ট্রেলিয়ার এই কুবার প্যাডি এলাকা থেকে। আর সে কারণেই কুবার প্যাডি পৃথিবীর ওপাল রাজধানী নামেও ব্যাপক পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ান সৈনিকরা যখন দেশে ফিরে আসলো, তখন তাদের এই মরুভূমির খনিতে লুকিয়ে থাকা রত্নের উপর চোখ পড়ল। এই উপাল সংগ্রহের জন্য স্থানটিতে তারা বিভিন্ন জায়গা থেকে শ্রমিক সংগ্রহ করে আনতে শুরু করলো। প্রতিদিন ওপাল সংগ্রহের জন্য কুবার প্যাডিতে অনেক শ্রমিক আসত। লোকালয় থেকে অনেক দূরে হওয়ার কারণে প্রতিদিন এখানে এসে কাজ করা শ্রমিকদের পক্ষে প্রায় অসম্ভবই ছিল। এখানে দিনের বেলায় তাপমাত্রা হতো 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, আর রাতে কনকনে বরফ শীতল ঠান্ডা। বৃষ্টিপাত তেমন হয় না বললেই চলে, ছিল যখন তখন ধূলিঝড়। এই প্রচণ্ড দাবদাহ আর শীত থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রমিকরা তখন মাটির নিচে ঘর বানানো শুরু করে, একজনের দেখা দেখি আরেকজন। এভাবে দেখতে দেখতে মাটির নিচে গড়ে ওঠে পুরো একটি শহর। প্রথম দিকে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। বিদ্যুৎ, পানি ও অন্যান্য নাগরিক সুবিধা ছিল না। ধীরে ধীরে সময়ের ব্যবধানে সেসব আধুনিক সুযোগ সুবিধারও ব্যবস্থা হতে থাকে। আর এভাবে কালের পরিক্রমায় গড়ে ওঠে উন্নত একটি পাতাল শহর। প্রথমে গড়ে উঠল বাজার, তারপর মার্কেট, বিপণী কেন্দ্র, গির্জা, বইয়ের দোকান, বিনোদন কেন্দ্র, ব্যাংক সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সবকিছুই। বর্তমানে পর্যটন স্থান হিসেবে এটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। বাইরে থেকে শহরটি দেখলে অনেকেই চমকে যাবেন। চারদিক জনমানবহীন। মাঝে মধ্যে দু একটা স্থানে দেখা যাচ্ছে গর্ত বা গুহা। সেই গুহাগুলো থেকে নেমে গেছে সুড়ঙ্গের মতো সিঁড়ি। সেই সিঁড়ি চলে গেছে অনেক গভীরে। সিঁড়ি ধরে নিচে নামলেই আসল চমক, চকচকে আধুনিক এক শহর। কি নেই সেই শহরে? আদিম যুগের কোনো রূপকথার চরিত্র নয়। এখানে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাসস্থান, রয়েছে উচ্চ প্রযুক্তির সরঞ্জাম। মোট কথা, একটি শহরে যে ধরনের সুযোগ সুবিধা থাকে, প্রায় সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে এই শহরটিতে।
বর্তমানে এখানে ৭০-এর উপর উপাল খনি রয়েছে। তাই কুবার প্যাডি এখন আর শুধু খনি শ্রমিকদের শহর নয়, বিভিন্ন শহর থেকে ব্যবসার উদ্দেশ্যে অথবা চাকরির উদ্দেশ্যে আসা অনেকেই এই শহরে এসে বসতি স্থাপন করেছেন। প্রতি বছর দেশ বিদেশের বিপুল সংখ্যক পর্যটক এই স্থানটি পরিদর্শন করতে আসেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা সম্পূর্ণ মাটির নিচে থাকা শহর কুবার প্যাডি আর তার আশেপাশের মরুভূমি দেখে বিস্মিত হন। নানা রকম নাগরিক সুবিধা সংবলিত শহরটি চাইলে আপনিও একবার ঘুরে আসতে পারেন। কি বলেন? দর্শক, কেমন লাগলো আমার আজকের এই কন্টেন্ট? আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। তাই আমার মহাকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত চোখ রাখুন এবং আপনার মতামত দিন। ধন্যবাদ।